রাজনীতি নোংরা জায়গা, ভালো মানুষ কি রাজনীতি করে নাকি? গডফাদার, সন্ত্রাসী, দুর্নীতিবাজ, চাঁদাবাজ এরাই নেতা হয়, এরাই এমপি হয়, ভালো মানুষ এমপি হয় না। এই ধারণাটা আমরা ভাঙব। জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করে গঠন করা হয়েছিল নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আর তরুণদের এ দলটিতে ভিড় বাড়তে থাকে বহু চেনা মুখে, যার মধ্যে অন্যতম ডক্টর তাসনিম জারা, যিনি বিদেশের স্বাচ্ছন্দ্যময় জীবন ছেড়ে তরুণদের এ দলে যোগ দিয়েছেন কেবল দেশের সেবা করার লক্ষ্যেই। বর্তমানে তিনি এনসিপির জ্যেষ্ঠ যোগ্য সদস্য সচিব হিসেবে দায়িত্বরত রয়েছেন এবং আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা ৯ আসনের প্রার্থীও হয়েছেন। গত সোমবার নির্বাচনী তহবিল সংগ্রহ শুরু করেছেন তিনি জানিয়েছেন, কালো টাকার ঊর্ধ্বে উঠে একটি নতুন ধারার রাজনীতি করতে চাইলে তবে সেই শক্তির উৎস হতে হবে সাধারণ মানুষকে। তাই জনগণের কাছে নির্বাচনের খরচ চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে সহায়তা চেয়েছেন তিনি। আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই যে সততার সাথে রাজনীতি করা যায়, নির্বাচন করা যায়। এরপর তিনি যা পেয়েছেন তা হয়তোবা কল্পনাও করেনি। অনেক নেটিজেন তাসনিম জারার সমালোচনা করলেও পাশে দাঁড়িয়েছেন বহু মানুষ। আর তাদের এমন অভূতপূর্ব সাড়া পেয়ে ফেসবুকে একটি পোস্টও দিয়েছেন তাসনিম। মঙ্গলবার ভোরে তিনি এক পোস্টে এ নিয়ে জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লিখেছেন, এতটা অভূতপূর্বভাবে আপনারা পাশে দাঁড়াবেন তা সত্যিই আমাদের কল্পনার বাইরে ছিল। আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। মাত্র 7 ঘন্টায় 12 লাখ টাকারও বেশি নির্বাচনী অনুদান পেয়েছেন বলে জানিয়েছেন তাসনিম জারা। তিনি আরও জানিয়েছেন, নির্ধারিত লিমিট অতিক্রম করার কারণে বিকাশে আর টাকা পাঠানো যাচ্ছে না। আপাতত ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ডোনেশন গ্রহণ করা যাচ্ছে। প্রতিটি টাকার হিসাব স্বচ্ছভাবে প্রমাণসহ সবার সামনে প্রকাশ করবেন বলে জানিয়েছেন তিনি আরও জানিয়েছেন, তাদের মোট লক্ষ্যমাত্রা 46,93,580 টাকা। আর এ টাকার সংগ্রহ সম্পূর্ণ হলেই তিনি তহবিল সংগ্রহ বন্ধ করে দেবেন। রাজনীতিতে স্বচ্ছতা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে এই উদ্যোগকে ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। স্বল্প সময়ের মধ্যেই সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া প্রমাণ করে বিকল্প রাজনীতির প্রতি জনগণের আগ্রহ বাড়ছে। তাসনিম জারার নির্বাচনী তহবিল সংগ্রহে এই অভিজ্ঞতা ভবিষ্যতের রাজনৈতিক অর্থায়নের নতুন পথ দেখাতে পারেও বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফারহানা হক, এটিএন বাংলা।